নারীদের উপরে লাঠিচার্জ ওইটা হচ্ছে দেখাচ্ছিলাম এবং মুখে বলেছিলাম যে নারীদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে। তো এটা বলার পরেই হচ্ছে একজন পুলিশ সদস্য আমার উপরে মানে অ্যাগ্রেসিভ মুডে অ্যাটাক করে। তো ফার্স্টে উনি যখন অ্যাটাক করে তখন হচ্ছে এটা আমার হাতের উপরে পড়ে। গতকালকে আসলে ইনকিলাব মঞ্চের একটি অবস্থান কর্মসূচি আমরা দেখেছিলাম, যেখানে আমরা সংবাদ প্রকাশ করার দায়িত্বে ছিলাম, অর্থাৎ কাভারেজের দায়িত্বে ছিলাম। অফিস থেকে আমরা আসলে সবাই ওখানেই অ্যাসাইন ছিল আমাদের। এখন ওই সময় পরবর্তীতে ওখানের পরিস্থিতি যখন উত্তল হতে শুরু করে তখন এক পর্যায়ে পুলিশ বল প্রয়োগ করা শুরু করে, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, পাশাপাশি হচ্ছে যে জল কামান, অর্থাৎ যেভাবে তারা প্রোটেস্টগুলো করে থাকে, প্রোটেক্ট করে থাকে। তো এক পর্যায়ে হচ্ছে যে তারা যখন লাঠিচার্জ শুরু করে, সেটা হচ্ছে আমি লাইভে ছিলাম এবং হচ্ছে যে নারীদের উপরে লাঠিচার্জ ওইটা হচ্ছে দেখাচ্ছিলাম এবং মুখে বলেছিলাম যে নারীদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে। তো এটা বলার পরেই হচ্ছে একজন পুলিশ সদস্য আমার উপরে মানে অ্যাগ্রেসিভ মুডে অ্যাটাক করে। তো ফার্স্টে উনি যখন অ্যাটাক করে তখন হচ্ছে এটা আমার হাতের উপরে পড়ে এখানে। আর দ্বিতীয়বার যখন উনি লাঠি দিয়ে আঘাত করেন সেটা পরে আমার ফোনের উপরে, যেটা দিয়ে হচ্ছে আমি লাইভে ছিলাম। তো ফোনটা পড়ে যায়। ফোনটা পড়ে যাওয়ার পরে আমি আসলে কোনোভাবে, কারণ আমাকে যেহেতু অফিসের ফোন, আমাকে ওটা নিতে হবে, তুলতে হবে। কারণ আমরা বেশিরভাগ সময় মাল্টিমিডিয়াতে, বিশেষ করে যারা কাজ করে, নিজের আগে তার ডিভাইসটাকে বেশি গুরুত্ব দেয়। এটা আপনারাও হয়তো বা করে থাকেন। আমাকেও আসলে ওই মুহূর্তে ওইটাই করতে হয়েছে। আমি নিচু হয়ে ফোনটা উঠাতে যাচ্ছিলাম। তো যখন আমি নিচু হয়েছি তখন পেছন থেকে আরো 4 থেকে 5 জন পুলিশ আমার উপরে অ্যাটাক করে, লাঠি দিয়ে তারা আঘাত করে। তো এটা গেল, কোনোভাবে আমি দৌড়ে আসলে একটা সাইডে চলে আসি। দ্বিতীয়বারে হচ্ছে যে আমরা একটু পরেই ডিসি মাসুদ ভাইকে দেখতে পাই। ওনাকে দেখে আমরা বেশ কয়েকজন গণমাধ্যম তার কাছে গিয়েছি যে ভাই, পুলিশ আমাদের উপরেও অ্যাটাক করা শুরু করেছে এবং এটা হচ্ছে ইন্টেনশনালি তারা করছে, মানে আমাদেরকে দেখে দেখে তারা মারতেছে। তো এটা বলার পরে আমরা আসলে তার কাছ থেকে ওইভাবে কোনো রেসপন্স পাইনি। এখন কি কারণে রেসপন্স পাইনি সেটা সে বলতে পারবে। সে আসলে জানে না বা জানে, বা সে গুরুত্ব দিতে চায়নি, সেটা সেই বলতে পারবে। কিন্তু এর আগে অনেক সময় সে আমাদেরকে সহযোগিতা করেছে, নানা সময় পুলিশের হামলার ক্ষেত্রেও কিন্তু সে এর আগে আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু গতকালকে আমরা আসলে সেই সহযোগিতা তার কাছে পাইনি। এমনকি সে থাকা অবস্থায় আরেকজন পুলিশ সদস্য আমাদেরকে গলা ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল।